লেখো আমরা হেডলাইন দিচ্ছি আপেক্ষিক গুরুত্ব, এটার নিচে লেখো হচ্ছে কোন গুরুত্ব, এই যে লিখে দিছি দেখো কোন বস্তুর ওজন, লেখো কোন বস্তুর ওজন, কোন বস্তুর ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোন বস্তুর ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমায়তন পানির ওজনের অনুপাতকে পানির কোন বস্তুর ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমায়তন পানির ওজনের অনুপাতকে সমায়তন পানির ওজনের অনুপাতকে সমায়তন পানির ওজনের অনুপাতকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। তার মানে কি দাঁড়ায় দেখো, আপেক্ষিক গুরুত্ব S = উপরে আমরা লিখলাম বুঝো আগে বস্তুর ওজন, আর নিচে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমায়তন কিসের ওজন, পানির ওজন। দেখো বস্তুর ওজন নিচে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমায়তন পানির ওজন। এরপরে আমরা লিখি দেখো বস্তুর ওজন মানে কি, ওজন সমান সমান কি mg, তাহলে gg। দেখো এখানে হচ্ছে বস্তুর ওজন, ভালো করে বুঝে, এটা লেখা লাগবে না, আমরা বোঝার জন্য লিখি। দেখো কথা বলো না, উপরে লিখলাম mg আর এটা লিখলাম m প্রাইম g, gg কাটাকাটি যায়, উপরে হচ্ছে বস্তুর ওজন আর এটা কি সমায়তন পানির ওজন। আয়তন সমান বাট ভর তো সমান বলে নাই কোথাও, বুঝছেন? আমরা এটা লিখলাম, দেখো এটা লেখা লাগবে না, তখন এখানে ভর সমান আসে। আমরা যদি এরকম লিখি, দেখো এই বুঝো, এটা বুঝার জন্য m/v m প্রাইম বাই v, v কি কাটাকাটি গেলে আবার এই লাইন থাকে না, দুইটার আয়তন একই কেন, কারণ আমরা সংজ্ঞার মধ্যে লিখছি যে আয়তন কি হবে, সমান হবে। তার মানে m/v মানে কি ঘনত্ব, আর m প্রাইম v মানেও কি ঘনত্ব, তার মানে কি এদের ঘনত্ব কি, তখন হচ্ছে এরকম হবে। দেখো উপরে হচ্ছে বস্তুর ঘনত্ব, বুঝছি আমরা ওজনের পরিবর্তে ঘনত্ব কিভাবে লিখছি, বুঝছো তো? বস্তুর ঘনত্ব, আর নিচে কি হবে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্ব। তো এখানে বস্তুর ঘনত্ব হচ্ছে রো দিয়ে লেখা হয়, আর পানির ঘনত্ব হচ্ছে কি রো w, মানে ওয়াটার। তার মানে অতএব বস্তুর ঘনত্ব রো = কি s রো w, এটা সূত্র, এটাও সূত্র। মানে কি জানো, তোমার মনে করো বলে দিল, দেখো তোমারে বললো লোহার আপেক্ষিক গুরুত্ব, এরকম বললো। দেখো অনেক সময় তোমার অঙ্ক করার সময় তোমার ঘনত্ব লাগবে, ঘনত্ব দেয় নাই, সিস্টেম করে একটু হালকা ঝামেলা করে দিচ্ছে। তোমারে বললো লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8, তুমি অঙ্ক করতে পারতেছো না, লোহার ঘনত্ব দেয়া নেই। তো তখন এটা যদি দেয়া থাকে তখন কি হবে, দেখো অতএব লোহার ঘনত্ব সমান সমান কত হবে, লোহার ঘনত্ব রো = s রো w, s এর মান 7.8 আর রো w তো আমরা সারা জীবনই জানি 1000 কেজি পার মিটার কিউব, তাহলে কত আসে 7800, বুঝছি আমরা? তার মানে আপেক্ষিক গুরুত্বর সাথে 1000 গুণ করলে আমরা কি পাবো, ওই পদার্থের ঘনত্ব পাবো, বুঝছি আমরা? অনেক সময় ম্যাথে এইটা দিয়ে আপেক্ষিক গুরুত্ব দেয়, ঘনত্ব দেয় না, আপেক্ষিক গুরুত্ব দিচ্ছে, টেনশনে কিছু নেই, 1000 দিয়ে গুণ দিলে কি চলে আসবে, ঘনত্ব চলে আসবে। তো এটার নিচে তুমি এইখান থেকে সংজ্ঞার নিচে এই পর্যন্ত যা আছে সব লেখো, শুধু এই পাশ লাগবে না, উঠাও তাড়াতাড়ি। এটার আরেকটা সূত্র আছে, খেয়াল করো,
এখানে হচ্ছে আর কথা বলো না, দেখো আরেকটা সূত্র হচ্ছে S W বাই W মাইনাস W1, এটাও সূত্র। কোনটা কি ছিল মনে আছে? কথা বলো না, দেখো W ছিল হচ্ছে বস্তুর বাতাসে ওজন, আর W1 হচ্ছে কি বস্তুর পানিতে ওজন। W হচ্ছে বাতাসে ওজন কার? বস্তুর, এবং এটা সমান সমান যে mg, আর W1 ইজ ইকুয়াল টু কি পানিতে ওজন। এটা সমান mg কিন্তু লেখা যাবে না। কার পানিতে ওজন? পানির ওজন বললেও ভুল হবে। বস্তুর বাতাসে ওজন, বস্তুর পানিতে ওজন। বুঝছি আমরা? সূত্র এটা উঠাও নিচে। এরপর এটা নিচে লিখবা আপেক্ষিক গুরুত্বের, স্যার এটা কোন ক্ষেত্রে? জাস্ট সূত্রকে উঠে রাখো এটা নিচে। আপেক্ষিক গুরুত্বের, আপেক্ষিক গুরুত্বের একক থাকে না কেন ব্যাখ্যা করো। আপেক্ষিক গুরুত্বের একক থাকে না কেন ব্যাখ্যা করো। হ্যাঁ, সমজাতীয় রাশির মতো। প্রথমে সংজ্ঞা লিখবা, তোমরা বলবো আমরা জানি সমজাতীয় রাশির কি কি হয় না। আপেক্ষিক গুরুত্বের একক থাকে না কেন ব্যাখ্যা করো। হ্যাঁ, এমনি কোশ্চেন। এই চ্যাপ্টারের এই পর্যন্ত হচ্ছে আমাদের মূলত পড়ার টপিকস, বাট এরপরে আরো কিছু নফল টপিকস দেয়া আছে। মাঝে মাঝে নফলেও যে স্যার অ্যাটাক করে, ওই নফল টপিকস হচ্ছে ইন্টারের অধ্যায় থেকে রিসেন্টলি 2-3 বছর হইছে অ্যাড করছে। ইয়ং গুণাঙ্ক টুণাঙ্ক অ্যাড করছে, এটা পরে লেখো। এবার একটা সিকিউ লেখো। 400 সেন্টিমিটার কিউব আয়তনের 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন 19.6 নিউটন। বাতাসে ওজন 19.6 নিউটন। পানিতে নিমজ্জিত করলে, পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন, পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন 15.68 নিউটন হয়। পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন 15.68 নিউটন হয়। লিখছি আমরা। এরপর লেখা হচ্ছে পরীক্ষণীয় স্থানে, পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণ, পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8 ms ইনভার্স 2। যদি না দিয়ে দিত তাও আমরা 9.8 ধরতাম, আর দিয়ে দিলে ওরা যা দিবে তাই। ওরা ভুল দিলে ভুল ধরেই করব। স্যার 9.8 ms ইনভার্স 2। লেখো গ নাম্বার, উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। এরপর লেখা হচ্ছে উদ্দীপকটি আর্কিমিডিসের, উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। কি চাইছে আমরা যদি দেখি, দেখো প্রথম অঙ্কে কি কি দেয়া আছে আগে আমরা মানলে কি, অঙ্কে কি চাইছে সেটা পরে দেখবো না। দেখো দেখো আমাদের দেয়া এখানে ম্যাক্সিমাম সিকিউ হচ্ছে এমন হয়, এমন থাকে আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা। ম্যাক্সিমাম সিকিউ ঘটাই এমন। তো এখানে আমাদের কি দেয়া আছে দেখো, বস্তুর আয়তন দেয়া আছে কত, 400 সেন্টিমিটার কিউবের মিটার কিউবে আনতে গেলে কত দিয়া ভাগ আমরা বলছিলাম 10 ইনভার্স 6 দ্বারা গুণ। বলছি আমরা এই যে 400
ইনটু 10 ইনভার্স 6 এত মিটার কিউব। আর কি দেয়া আছে? বস্তুর বাতাসে ওজন দেয়া আছে কত? W দেয়া কত? 19.6 নিউটন। আর পানিতে ওজন W1 এটা কত? 15.68 এত নিউটন। আর কিছু দেয়া নেই। স্যার আরটা জি দেয়া ছিল মনে হয়, না দেয়া থাকলে এটাই লিখতাম, দেয়া থাকলে যে কোনো কিছু দিতে পারে। আমাদের গ নম্বরে কি চাইছে দেখো তো? বস্তুর উপাদানের ঘনত্ব চাইছে। তো বস্তুর উপাদানের ঘনত্ব চাইলে দেখো অঙ্ক এসেছে রো ইজ ইকুয়াল টু কি n বাই ভি। লেখো না, দেখো আগে বুঝে নাও, আমরা আগে আরো কিছু লিখবো। রো ইজ ইকুয়াল টু n বাই ভি। ভি আছে m নাই, ভি আছে না? বস্তুর ঘনত্ব চাইছে, তার মানে যা যা বসবে সব কার বসবে? বস্তু। তাহলে বস্তুর ঘনত্ব যদি আমরা এখানে বসাতে যাই তাহলে কি আসবে দেখো? এই যে আমরা জানি অতএব এই যে W ইজ ইকুয়াল টু কত ছিল? 19.6 নাকি? W কি বাতাসে ওজন না? এটা মানে কি mg 19.6, m ইজ ইকুয়াল টু 19.6, g এর মান 9.8, অতএব m ইজ ইকুয়াল টু 2 কেজি। আমরা জানি এই যে অঙ্ক শেষ। নাম্বার সাথে आंसर চলে আসবে। বুঝছেন না? দেখো কত আসে। বুঝছো? কত লেখো? এটা হচ্ছে বস্তুর ঘনত্ব। আর্জেন্টিনা খেলা পড়ছে না 4টায়। ঘ নম্বরে কি বলছে দেখো? ঘ নম্বরে বলছিল হচ্ছে যে আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা। খেয়াল করো, দেখো এটা নিচে আমরা লিখি, আমাদের তো মান দেয়া আছে, শুধু একটু কথা বলো না। দেখো আমাদের একটু মান দেয়া আছে। তো এখন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন আর কি কি সমান হবে? বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন মানে প্লবতা, এটা কিসের সমান? বস্তুর আপত হারানো ওজন। তো আমরা যদি লিখি, দেখো এগুলো লেখার পর বস্তুর কথা বলো না, দেখো আপত হারানো ওজন W প্রাইম, বাতাসে ওজন ছিল কত? এটা কি আপত হারানো ওজন না? আমরা গতদিন লিখছিলাম বাতাসে ওজন থেকে পানিতে ওজন বিয়োগ করলে যেটা আসবে এটা হচ্ছে আপত হারানো ওজন। তো কত আসে এটা বিয়োগ করলে? 19.392 মনে হয়, এটা না? দেখো বস্তুর আপত হারানো ওজন হচ্ছে এত নিউটন আসছে। আর কি তোমার বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, যেটা কি আমরা কি বলি? প্লবতা। এই দুইটা যদি সমান আসে তাহলে আমরা কি বলতে পারবো? আর্কিমিডিসের নীতি সমর্থন করে। তাই আর নিচে লিখে আবার বস্তু কর্তৃক অপসারিত, এখানে তো তরল না, এখানে কি দিয়ে দিছে? পানি বলে দিছে না? পানি F ইজ ইকুয়াল টু, দেখো হ্যাঁ এই যে ভুলটা এখানে, ভি রো জি। ভি এর মান দেয়া আছে তোমার পিছনে, গুনগুন করতেই আছে একদম। মানে এক্সট্রা ক্লাসগুলো দেওয়া মনে আমার ভুল হয়ে গেছে, মনে হয় অবস্থা আর কি, আমি অপরাধী। দেখো রো এর মান, রো সমান সমান হচ্ছে কত ধরবা? বলতে পারো স্যার একটু আগে বস্তুর ঘনত্ব বের করছি, ওটা বসাই দিব, 5000 আসছিল মনে হয়, ওটা বসাবা? আমরা বলছিলাম এই যে ভি রো জি, এই সূত্রের রো সব সময় তরলের ওজন। এটা পানি আছে দেখে 1000, আর পানি না থাকলে অন্য তরল থাকলে অবশ্যই ঘনত্ব দিয়ে দিত। হয়তোবা ঘনত্ব দিয়ে দিত না, মনে করে এরকম দিল
কেরোসিনের আপেক্ষিক গুরুত্ব 0.8 একটু বলে দিচ্ছি। কেরোসিনের মধ্যে তাহলে কেরোসিনের ঘনত্ব কত? 0.8 এর সাথে কি 1000 গুণ করলে যেটা আসতো এটা কেরোসিনের ঘনত্ব। বুঝছি আমরা? তো তখন এখানে যেহেতু পানি হচ্ছে 1000 ইনটু 9.8 কত আসছে দেখো। অনেক বই এটারে F1 এটা F2 লেখে, একই কথা, সমস্যা নেই। সমান 3.92। যেহেতু W প্রাইম ইজ ইকুয়াল টু F, সুতরাং উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্র সমর্থন করে। যেহেতু W প্রাইম ইজ ইকুয়াল টু F, ওর একটা কলম দাও তো থাকলে দেখো আজকে কাম করতে তাহলে ওইটা সুতরাং উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্র সমর্থন করে। লেখো সিকিউ লেখো। একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার কিউব। একটি আয়তাকার ব্লক, এই যে নদী ভাঙন নদী ব্লক দেয় যে চারকোনা, 25 সেন্টিমিটার স্কয়ার। একে পানির মধ্যে ডুবানো হলো। ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার স্কয়ার। একে পানির মধ্যে ডুবানো হলো। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার। ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার। ব্লকের উচ্চতা 2 সেন্টিমিটার। ব্লকের উচ্চতা 2 সেন্টিমিটার। ব্লকের ভর 200 গ্রাম এবং পানিতে ওজন 1.47 নিউটন। এবং পানিতে ওজন 1.47 নিউটন। এবং পানিতে ওজন 1.47 নিউটন। 1.47 নিউটন। পানিতে ওজন 1.47 নিউটন। লিখছো? গ নাম্বার দিয়ে লেখো ব্লকের তলদেশে পানির চাপ নির্ণয় করো। 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 লিখছো? জি স্যার। ঘ নম্বর, উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা। উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলছে আমরা দেখি আগে। দেখো, পুরো উদ্দীপক বুঝো, অঙ্ক একদম সহজ। এই হচ্ছে ধরো পাত্র, এই পর্যন্ত পানি ছিল। ধরো এই হচ্ছে একটা ব্লক, এর মধ্যে হালকা ডুবানো আছে। এটা হচ্ছে একটা ব্লক, হ্যাঁ, পানিতে ডুবানো। এবার দেখি কি কি মান দেয়া আছে, আমরা মানগুলো উঠাই। এই ব্লকের ক্ষেত্রফল দেয়া আছে
25 সেন্টিমিটার স্কয়ার মিটারে আনবা কিভাবে? যদি তুমি একদমই বুঝতে না পারো স্কয়ারে কেমনে আনবা, কোনো সমস্যা নাই। শুধু সেন্টিমিটারে কেমনে মিটার আনে? 100 দিয়ে ভাগ না, ক্যালকুলেটরে 100 দিয়ে দুইবার ভাগ দিবা, কারণ স্কয়ার আছে, কিউব থাকলে তিনবার, যেটা আসবে ওটা লিখে রাখো। এখন হয়তোবা তুমি এরকম লিখলা যে 25 ইনটু 10 ইনভার্স 4, পাশের খাতে উঠে দিয়ে লিখলা ও লিখছে 2.5 10 ইনভার্স 3, একই কথা কিন্তু। আবার ওটা দেখে আসিস, তাহলে যতবার করতেছো তোমার এরকম আসতেছে ক্যালকুলেটর ওর এইটা দুটো কিন্তু সেম, বুঝছি আমরা? তো এখন এত মিটার স্কয়ার, আবার দশমিকে তোমার মনে করে এমন আসছে কারো যে 0.00025, একই কথা, বুঝছি আমরা? এখন ক্যালকুলেটরে হিসাব করবো, সমস্যা নেই, যতদিন এক্সপার্ট না হোক। এরপরে কি দেয়া আছে আমাদের? পানির ঘনত্ব দেয়া আছে রো 1000 কেজি পার মিটার কিউব। এরপরে কি দেয়া আছে দেখো, এই পানির উপরিতল হতে ব্লকের যে এতটুক উপরিতল হতে যে এতটুক উচ্চতা দেয়া আছে, এটা কি h1, বুঝছি আমরা? এখানে হচ্ছে h1 ইজ ইকুয়াল টু কত কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার, 0.05 মিটার। ব্লকের উচ্চতা দেয়া আছে কত? 2 সেন্টিমিটার। এটা ছিল h নাকি? তো h is equal to 2 সেন্টিমিটার, 0.02 মিটার। আর কি দেয়া আছে? ব্লকের ভর দেয়া আছে কত গ্রাম? 200 গ্রাম, 0.2 কেজি। এরপরে কি দেয়া আছে? পানিতে ওজন 1.47 নিউটন। এই হচ্ছে টোটাল জিনিসপত্র, আর কিছু দেয়া নাই। গ নম্বরে কি চাইছে তো? ব্লকের তলদেশে চাপ। ব্লকের তলদেশটা কোন জায়গায় তাহলে? এই যে এতটুক না? তাহলে দেখো ব্লকের তলদেশে চাপ নির্ণয় করতে গেলে দেখো h2 h1 h, বুঝছি কেন? হ্যাঁ, ব্লকের তলদেশে কথা বললো না পিছনে তামজিদ, দেখো ব্লকের তলদেশে এখানে চাপের মান বের করতে বলছে। তো এখানে চাপের মান বের করতে বললে তলদেশ পর্যন্ত উচ্চতা কত? h1 এর সাথে কি যোগ করা লাগবে? h যোগ করা লাগবে। তখন কত আসে? 0.05 প্লাস 0.02 এত মিটার সমান সমান কত? 0.07 মিটার। চাপের মান চাইছে না ব্লকের তলদেশে পানির চাপ। P is equal to সূত্র কি? H rho g, মান বসাই দিলাম তো শেষ। এই H টা কি হবে? H2। যদি বলতো উপরিতলে চাপ, তাহলে উচ্চতা হইতে H1, বুঝছি আমরা? আবার অনেক সময় এরকম বলে উপরিতল এবং তলদেশের চাপের পার্থক্য বা অনুপাত, তখন দুইটা বের করে ভাগ করে দিবা, বুঝছি আমরা? কত আসে দেখো মান বসালে? H2 এর মান 0.07, এই হচ্ছে 1000 ইনটু 9.8 এত প্যাসকেল, 70 ইনটু 9.8, দেখো কত আসে? 686 প্যাসকেল। এটা হচ্ছে অ্যানসার। স্যার যদি বলতো ব্লকে পানির চাপ কত স্যার, তাই না? ঘ নম্বরে বলছে এটা কি মেনে চলে কিনা, আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা। তো তখন কি ঘটে দেখো, এই আর্কিমিডিসের নীতি সমর্থন করে কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের কি কি বের করা লাগে? দুইটা জিনিস বের করা লাগে। একটা হচ্ছে অপসারিত তরলের ওজন। দেখো আমাদের এই দুইটা জিনিস বের করা লাগে দিন শেষে, বুঝো? আমরা মাঝখান দিয়ে লিখতেছি, তুমি লিখো না। ধরো W প্রাইম, W মাইনাস W1, এটা বের করা লাগবে। এবং এই যে দেখো এটা দেয়া আছে, মানে এটা বের করা যাবে কিভাবে? বলতে পারছো W নাই, ভর আছে না, এটা মানে এটা না। দেখো এই mg মাইনাস W1 লেখা যায় না, বুঝছি আমরা? এটা হচ্ছে কি, W প্রাইমটাকে আমরা কি বলি? যে এখান থেকে বস্তু ব্লক বলে দিচ্ছে, কি লিখবা? ব্লক কর্তৃক অপসারিত ওজন, পানির ওজন। পানি বলে দিছে পানির ওজন, এটা বের করলাম। এরপর আরেকটা বের করবো কি, দেখো
আরটা বের করব হচ্ছে তুমি F ইকুয়াল টু যে প্লবতা অপসারিত তরলের ওজন বিরোধী ভি রো জি যে আমরা বের করব, এখানে দেখুন ক্ষেত্রফল দেয়া। ভি রো জি তে যাওয়ার দরকার কি? আমরা এরকম একটা জিনিস জানি মনে হয়, দেখো এরকম লিখছিলাম, দেখো আরেকটা সূত্র এখানে যদি যাও দেখবা এরকম লেখা আছে, কি ছিল? H2 রো জি এ মাইনাস H1 রো জি। ভি রো জি দিয়ে যে করা যাবে না তা না, করা যাবে, তখন আমার ভি ভাঙা লাগবে। এখানে দেখো তোমার কাছে সব মান আছে, কিন্তু বলতে পারো স্যার H2 তো নাই, H2 নাই তোমার, H2 এই দুটো যোগ করে দিলে তো H2 চলে আসে, বা H2 দরকার নাই। তুমি হচ্ছে এই যে রো জি এ H2 মাইনাস H1, এটা কি ছিল? H না? হ্যাঁ, এটা H নাই, যে H2 মাইনাস H1 এই পুরোটা ছিল H2, প্রমাণ মনে আছে? এটা ছিল H, এই পুরোটা থেকে এটা বাদ দিলে তো ব্লকেটটা থেকে যায়। H এর মান তো দেয়া আছে, তখন এই যে রো জি এ H সবার মান বসায় দাও। আর কেউ যদি ভি রো জি লেখো তারও সমস্যা নাই, কেন জানো? এইচ মানে তো বি তুমি লিখলা ভি রো জি, এই ভি সমান সমান কি H রো জি, একই জিনিস, বুঝছো? মান বসায় দেখবা দুইটা সমান আসে। প্রথমটার বাংলা লেখা কি? প্রথমটার বাংলা লেখা হচ্ছে ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজন, আর সরি এটা হচ্ছে তোমার পানির, সরি ব্লকের আপত হারানো ওজন, এটা উপরেরটা, এটা হচ্ছে ব্লকের আপত হারানো ওজন, আর এটা কি? ব্লক কর্তৃক অপসারিত পানির ওজন। দুইটা সমান আসা উচিত। 0.49, দুইটা 0.49, হ্যাঁ 0.49 দুইটাই। এরপরে লেখো, আমরা একটা সিকিউ লিখে দেখো 25 গ্রাম খাদ মেশানোর শর্তে, 25 গ্রাম খাদ, খাদ মানে হচ্ছে ভেজাল। ওই যে স্বর্ণকাররা যে কোনো তৈরি করে 100% বিশুদ্ধ স্বর্ণ কিন্তু ব্যবহার করা সম্ভব হয় না, 24 ক্যারেটের কিছুটা খাদ থাকে। কিন্তু এখন তোমার সাথে কথা হয়েছে যে তোমার 22 ক্যারেটের স্বর্ণ দিবে, খাদ হচ্ছে এত গ্রাম থাকবে, আর দেখা গেছে তোমার মনে করো স্বর্ণ হয়ে গেছে 18 ক্যারেটের, সবই খাদ দিয়ে ভরে রাখছে, তোমার ঝামেলা। আচ্ছা, তো স্বর্ণকাররা হচ্ছে এই কাজটা করে, মাঝে মাঝে ঝামেলা করে। দেখো লেখো 25 গ্রাম খাদ মিশানোর শর্তে একজন স্বর্ণকারের কাছে 225 গ্রাম ভরের একটি স্বর্ণের মুকুট তৈরি করতে দেওয়া হলো। 225 গ্রাম ভরের একটি স্বর্ণের মুকুট তৈরি করতে দেওয়া হলো। ধরো একটা স্বর্ণের ওয়ার্ল্ড কাপ বানিয়ে দিলাম আমরা। লেখো স্বর্ণের মুকুট 25 গ্রাম খাদ মিশানোর শর্তে একজন স্বর্ণকারের কাছে 225 গ্রাম ভরের একটি স্বর্ণের মুকুট তৈরি করতে দেওয়া হলো। কম দেওয়া হয়েছে 225 গ্রাম, কম না, ভালোই। হ্যাঁ ছোটই, স্বর্ণ 225 গ্রাম স্বর্ণের দাম এখন অনেক। 1 কেজি 4 ভাগে রাখবে, তুমি একটু চিন্তা করো। নরমালি একটা চেইন, এক ভরির চেইন কত থাকে? 14 গ্রাম 15 গ্রাম। দেখো আর 225 গ্রাম, দেখো এরপর লেখো মুকুটটি 10,500 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরলে নিমজ্জিত করা হলো। 10,500 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরলে নিমজ্জিত করা হলো।
নিমজ্জিত করা হলো, লিখছো? এবার লেখো মুকুট, কমা দিয়ে লেখো খাঁটি স্বর্ণ, কমা দিয়ে লেখো খাদ, খাদ মানে ভেজাল, হ্যাঁ, এর আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে মুকুট, স্বর্ণের মুকুট, লিখছো? কোশ্চেন বলি নাই কিন্তু এখনো। লেখো মুকুট, খাঁটি স্বর্ণ, কমা দিয়া খাদ, এর আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে 16.5, 16.5, কমা দিয়া লেখো 19.9, 19.3 লেখো, সরি 19.3, 9 3 বানান যায়। এরপর লেখো 14.5, 14.5, লিখছো? এরপর লেখো গ নাম্বার, উদ্দীপকের তরলে মুকুটের ওজন নির্ণয় করো, উদ্দীপকের তরলে মুকুটের ওজন নির্ণয় করো। গ নাম্বার, উদ্দীপক অনুসারে লেখো, উদ্দীপক, গ নাম্বার লেখো নাই, লেখো তাড়াতাড়ি লেখো, তুমি লিখছো গ নাম্বার, ওজন নির্ণয় করো। ঘ নাম্বার লেখো, উদ্দীপক অনুসারে স্বর্ণকার শর্ত মেনে মুকুটে খাদ মিশিয়েছিলেন কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। মানে এর সাথে কথা ছিল কত গ্রাম দিবে, 25 গ্রাম, 25 গ্রাম দিছে কিনা আর কি, কোশ্চেন হচ্ছে এটা। বলতে পারো স্যার শর্ত মেনে খাদ মিশিয়েছিলেন কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করে। তুমি বলতে পারো স্যার তাহলে কিভাবে বুঝবো, যদি খাদের পরিমাণ দেখো 30 গ্রাম আসছে, তার মানে কি শর্ত মানছে? তুমি বলতে পারো স্যার কমও তো আসতে পারে, ধরেন 20 গ্রাম। স্বর্ণকার এত ভালো না যে তোমার সাথে যা কথা হবে তার থেকে স্বর্ণের বেশি দিয়ে দিবে, ওই টাকায় দিবে, তারপরে অঙ্কে আসতে পারে, ওটা আসলেও বলবা কি মানে নেই, বুঝছি আমরা। এখন আমরা এখানে দেখি, তুমি আগে দেখো কি কি মান দেয়া আছে, আগে চিন্তা ভাবনা করো। গ নাম্বার, উদ্দীপকের তরলে মুকুটের ওজন চাইছে। এখন এখানে কি কি দেয়া আছে দেখো তো, কি কি মান দেয়া আছে দেখো। উদ্দীপকের তরলে, এখানে উদ্দীপকের তরলের ঘনত্ব দেয়া আছে কত, 10,500। আরো ঘন্টাখানি করি এবার চিন্তা করবো। হ্যাঁ, কথা না বলি দেখো এখানে আমাদের কি কি মান দেয়া আছে দেখো। আমরা এরকম একটা সূত্রও জানি, দেখো এই F = W - W1 জানি। আমাদের এই W1 টা বের করা লাগবে, কথা বলো না। আমাদের W1 বের করা লাগবে, পানিতে ওজন চাইছে, পানিতে ওজন চাইছে না? তো W1 বের করতে গেলে দেখো এই বা বুঝো W1 = কত আসবে তাহলে, W - F। এখন সমান সমান আমি বলতে পারবো স্যার এটা নিয়ে একটু W প্রাইম লিখলেন, W প্রাইম লিখছিলাম না একটু আগে, দিন শেষে প্রমাণ করছিলাম কি W প্রাইম আর F কি সমান, এটা প্রমাণ করছিলাম না? তো দেখো এখানে হচ্ছে W সমান সমান আমরা কি জানি, mg, আর F সমান সমান কি জানি, v rho g, তাই না? এবার যদি আমরা মান বসাই, মুকুটের ভর দেয়া আছে কত দেয়া দেখো তো, মুকুটের ভর দেয়া হচ্ছে m = 225 গ্রাম নাকি, তাহলে কত আসে 0.225 এত কেজি। এই রো কিসের,
রো এর মান দেয়া আছে, কারণ কি বলতে এখন তুমি যদি না বুঝা রো এর মান 1000 বসাও অঙ্ক কাটা, কারণ স্বর্ণের মুকুট কি পানিতে ফলাইছো না এটা ঘনত্ব দিয়ে দিছে, তরলের ঘনত্ব দিয়ে দিছে কত 10,500, এটার মধ্যে নিমজ্জিত করছো নাকি। ভি এর মান মুকুটের আয়তন কি দেয়া আছে? মুকুটের আয়তন দেয়া নাই। অঙ্কের পেজটা কিন্তু এখানে ভালো করে বুঝছো, মুকুটের আয়তন দেয়া নেই। অঙ্কের এখানে কিন্তু মহা ঝামেলা, খেয়াল করো। সমান সমান এই হচ্ছে এম জি, এদের নিয়ে কোনো সমস্যা নাই। এই রো এর মান নিয়েও কোনো সমস্যা নাই। রো এর মান কত 10,500, কারণ তরলের ঘনত্ব। আর এই ভিটা কার বলো, ভিটা কার? ভিটা হচ্ছে মুকুটের আয়তন না? তার মানে আমরা এরকম সূত্র জানি, বুঝছো, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, সূত্র জানি। ভি ইজ ইকুয়াল টু কি এম বাই কত হচ্ছে, এই রো কি তরলের না বস্তুর? বস্তুর। এই দুইটা রো এর মধ্যে পার্থক্য বুঝছো। এই রোটা হচ্ছে কার, যে তরলে ডুবাইছো সেটার, আর রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এটা কি তরলের না বস্তুর? বস্তুর। এই ভি এর পরিবর্তে এখানে এটা লেখা যায়, দেখো এম, এটা লিখলাম রো 1 লেখা যায়। এখন কথা হচ্ছে এম তো মুকুটের ভর, মুকুটের ভর এখানেও আছে, সমস্যা নেই, কিন্তু এই রো 1 এর মান কি? রো 1 কার ঘনত্ব? মুকুটের। এখন মুকুটের ঘনত্ব যে আমরা লিখবো, দেখো এম জি মাইনাস উপর হচ্ছে এম, এই হচ্ছে রো জি। এই রো 1 এর পরিবর্তে এরকম লেখা যায় কিনা দেখো, এস রো ডব্লিউ। একটু আগে আমরা বের করছিলাম যে যে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্বের সাথে পানির ঘনত্ব গুণ করলে এর কি আসে? এর ঘনত্ব আসে। এটা দেখো আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে মুকুটের। এবার তুমি সবার মান বসাও। এই দুইটা জিনিস বুঝছি তো, রো 1 আসলো কোন জায়গা দিয়া, রো ডাব্লিউ কেন আসলো বুঝছি তোমরা। তিনটা রো, একটা রো 1, একটা রো ডাব্লিউ, এদের কাজটা যেগুলো বুঝছি আমরা, কাজ কি ক্লিয়ার? তো তখন এই এম এর মান হচ্ছে 0.225। স্যার রো ডাব্লিউটা কি জানিস স্যার? পানির ঘনত্ব। আপেক্ষিক গুরুত্বের সাথে 1000 গুণ করলে কি আসে? এর ওই পদার্থের ঘনত্ব আসে। তো তখন এই যে মাইনাস এম এর মান 0.225, এস এর মান কত ছিল দেখো 16, মুকুটের 16.5 মনে হয়, ইনটু 1000 ইনটু এই রো এর মান হচ্ছে 10,500 ইনটু 9.8, এত নিউটন। দেখো কত আসে। এটার ভুলটাই হয় এখানে, রো এর গ্যাঞ্জামটার জন্য ভুল হয়। এটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যে গর্জিয়াস। লেখো ভেজাল দিবে কত গ্রাম বলছিল? 25 গ্রাম। আমরা ভেজালের পরিমাণ নির্ণয় করব। তো আমরা দেখি, প্রথমে লিখেন টোটাল মুকুটটা কত গ্রামের হবে? 225। যে আমরা যদি x পরিমাণ স্বর্ণ ধরে, তাহলে ভেজাল কুট্টু 225 মাইনাস x, বা x পরিমাণ যদি খাদের পরিমাণ ধরো, তাহলে স্বর্ণ কুট্টু 225 মাইনাস x। মানে যে কোনো এখানে থাকবে তো দুইটা আইটেম, দেখো এই খাদ প্লাস স্বর্ণ, দুইটা মিলে কত হবে? 225। তো যে কোনো একটা x ধরি, কোনটা ধরবা? যেহেতু আমরা স্বর্ণের পরিমাণ বের করব, মানে খাদের পরিমাণ বের করব নাকি, তো ডাইরেক্ট খাদেরটা x ধরি। কেউ যদি স্বর্ণেরটা x ধরে কোনো সমস্যা নাই, লাস্টে যে আবার কি করা লাগবে? 225 থেকে মাইনাস করলে খাদেরটা পাবো। আর আমরা দরকার কি মাইনাস ধর, আমরা এটা ধরলাম x, তাহলে এটা কত বলো তো? x ওই পাশে পাঠিয়ে দিলে প্রথমে লেখো ধরে, লেখো ধরে মুকুটে খাদের পরিমাণ, দেখো ধরে মুকুটে খাদের পরিমাণ, ধরে মুকুটে খাদের পরিমাণ ইজ ইকুয়াল টু x, x কেজি লিখছো। অতএব এবার নিচে লেখো মুকুটে স্বর্ণের পরিমাণ, মুকুটে স্বর্ণের পরিমাণ কত?
0.225 মাইনাস এক্স কেজি, গ্রামে ছিল কেজিতে এনে নিছি, বুঝছেন না? 0.225 মাইনাস এক্স কেজি। এবার দেখো এখানে এই লাইনটা ভালো করে বুঝো, লেখালেখি সব বন্ধ। টোটাল আমরা ধরলাম এই হচ্ছে মুকুট। এখন মুকুটের মধ্যে এই যে ফোটা ফোটা যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে ভেজাল, আর সাদাগুলো সব গোল্ড। হ্যাঁ দেখো, তো এখন স্বর্ণ কম না তো টুপি হবে না, দেখি এখানে দেখো প্রশ্ন মতে এটা লেখা যায় কিনা দেখো, যদি লেখা যায় শুধুমাত্র তখনই আমরা লিখবো, তা নাহলে আমরা লিখবো না। দেখো প্রশ্ন মতে হচ্ছে স্বর্ণের আয়তন প্লাস খাদের আয়তন ইজ ইকুয়াল টু মুকুটের আয়তন, লেখা যায়? হ্যাঁ, কারণ মুকুটের মধ্যে স্বর্ণ আর খাদ আছে। হ্যাঁ, স্বর্ণ আর খাদ আছে, দুইটার আয়তন টোটাল যোগ করলে কার আয়তন হবে? মুকুটের আয়তন। বুঝছি আমরা? এই টাইপের সিকিউ কিন্তু প্রায় আসে, ভালো করে বুঝো, কালকে যেহেতু পরীক্ষা প্রায় আসে এই টাইপের সিকিউ। আয়তন আমরা সাইডে দেখি, দেখো রো ইজ ইকুয়াল টু কি ছিল? m বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি? m বাই রো। বুঝছি আমরা? তার মানে দেখো স্বর্ণের আয়তন সমান সমান কি তাহলে? স্বর্ণের ভর বাই স্বর্ণের ঘনত্ব। আমরা এখানে বেশি লিখি, আমরা এখানে লিখি দেখো স্বর্ণের ভর, নিচে কি লিখলাম? স্বর্ণের ঘনত্ব, তো বাড়াই লিখি। উপরে কি হবে তাহলে? খাদের ভর, নিচে কি? খাদের ঘনত্ব। আর এখানে কি হবে? মুকুটের ভর, নিচে কি? মুকুটের ঘনত্ব। বুঝছি আমরা? এরপর দেখো বা স্বর্ণের ভর আমাদের কত ধরছিলাম? দেখো স্বর্ণের ভর ধরছিলাম হচ্ছে 0.225 মাইনাস এক্স। পিছনে যে গুনগুন করতেছো আমার মনে হয় তাদের কোনো দরকার নাই, যতই বলি ইম্পর্টেন্ট ততই গুনগুন করো। দেখো এইখানে হচ্ছে খাদের ভর এক্স আর মুকুটের ভর 0.225, এরকম না? আর ঘনত্ব সমান সমান তিনজনের কারো ঘনত্ব কি দেয়া আছে আমাদের? তিনজনেরই আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে, তো সমস্যা নাই, যার যার আপেক্ষিক গুরুত্ব দেয়া ওটার সাথে 1000 গুণ করলে তো ঘনত্ব আসবে। তো স্বর্ণের আপেক্ষিক গুরুত্ব ছিল 19.3 ইনটু 1000। বুঝছি কেন 1000 দিয়ে গুণ? বুঝি নাই? খাদের 14.5 ইনটু 1000, এখানে হচ্ছে 16.5 ইনটু 1000। 1000 না দিলে অঙ্ক হয়ে যেত, কেন জানো? এই পাশ থেকে 1000 কমন নিলে এই 1000 কি হবে? কাটাকাটি যাবে। বুঝছি আমরা? বুঝছো তো? এখান থেকে যদি 1000 কমন নাও আর এর নিচে 1000 এই পাশে আছে, কাটাকাটি যাবে না? তখন এখানে থাকে কি দেখো 0.225 মাইনাস এক্স, নিচে 19.3 প্লাস এক্স বাই 14.5, 0.225 বাই 16.5। এরপর এইখানে এসে কি করো? এখন অঙ্ক কিন্তু সেনসিটিভ, কেন? তুমি ভুল করলে এমন হইতে পারে যে টোটাল মুকুটের ভর 225 মানে 0.225 কেজি, শুধু স্বর্ণের ভর নিয়েছো 3 কেজি, তাহলে হইছে অঙ্ক? অবশ্যই এটার চেয়ে কি হবে? কম হবে। মুকুটের মনে করো খাদের হোক স্বর্ণের হোক, এদের ভর অবশ্যই এটার চেয়ে কি হতে হবে? কম হতে হবে। এখন এখানে আবার কি করবো? দশমিকের লসাগু শুরু করে দিছে অনেকে। লসাগু কোন হিসাবে নেই, লসাগু বাদ। মানে কি করবো দেখো, এটা মানে বুঝছো? এই যে এখানে আগে এটা দেখো, এটা করি দেখো প্লাস, এটা মানে কি x থেকে যাবে, তাহলে 1 রে কত দিয়ে ভাগ দিবা? স্যার কোন আসছে? 1 রে 14.5 দিয়ে ভাগ দাও। 1 ডিভাইডেড 14.5 দেখো কত আসে? আছে ক্যালকুলেটর? একটু বাড়াই নিও। 0.06 আর টোটাল বলো
তিন চার গণ 0.0689 আর কিছু আছে হইছে মানে দশমিকের পর 3-4 গণ নিও কারণ কি কারণ তোমার হিসাবটা এখানে কমের বুঝছো এত এই যে x আর এইখানে কি করব দেখো বুঝা নাও এটা মানে কি এরকম না 0.225 ভাগ 19.3 মাইনাস x ভাগ 19.3 এটা না এটার এটা দিয়ে ভাগ দাও কত আসে বুঝছি আমরা কি করছে এটা মানে কি দুইটার সাথে আলাদা করে দেওয়া যায় না যে এরকম অঙ্ক করছো না x - y/2 এটা সমান সমান কি x/2 - y/2 লেখা যায় না আলাদা করে দিছি কত আসে স্যার 0.01165 0.01165 আলাদা না 7 লিখতেছি এরপরে হচ্ছে মাইনাস 1 রে 19.3 দিয়ে ভাগ দাও 1 ভাগ 19.3 0.05 হ্যাঁ 0.0518 এই হচ্ছে x আর এই পাশে ভাগ দিলে কত আসে এটা দেখো তো স্যার 0.0136 0.0136 দেখো এরপরে এটুকু হচ্ছে আমাদের x নাকি এই দুটো প্লাস মাইনাস করো কত x আসে দেখো তো 0.0689 মাইনাস 0.0518 এই মাইনাস এই যে মাইনাস ছিল না এই মাইনাস এই পাশে বসতে করিনি আনো এই পাশে দুটো এই বেশি আছে কত আসে 0.0171 এত x এইটার ওই পাশে নিয়ে বিয়োগ করো এটা থেকে এটা বাদ দাও কত আসে দেখো আটা 0 দিয়ে রাখবে স্যার এটা ইয়া আসে 1.97 10 to the power 10 cube 10 by 10 into 3 আসুক সমস্যা নেই 1.95 into 10 inverse 3 এটা হচ্ছে হ্যাঁ জি স্যার কোন সমস্যা নেই দেখো অতএব x = কত দাও ভাগ দাও স্যার 0.1140 0.1140 এটা এত কেজি অতএব আমরা লিখি অতএব হচ্ছে খাদের আমরা এই পাশে লিখি অতএব খাদের পরিমাণ এইখানে কেজি না দিলে হবে তুমি দেখেন বের করছো ক্যালকুলেশন করে খাদের পরিমাণ সমান সমান কত 0.1140 এত কেজি গ্রামে আনো 1000 দিয়ে গুণ করো তাহলে কত আসে 114 গ্রাম দেয়ার কথা ছিল কত গ্রাম 25 গ্রাম তারপর চুরিটা কোন লেভেলে করছে এবং অঙ্ক হইছে কেমনে টোটাল হচ্ছে কত 225 গ্রাম তার মানে ঠিকই তো আছে তো 225 এর মধ্যেই চুরি করছে এখন এই দশমিকের কম বেশির জন্য অনেকের মনে করো পাশে খাতে উঠে দিয়ে দেখলা আর 115 গ্রাম আসছে কেন এরকম হয় তোমারটা যে ভুল দানা মনে করো এইখানে 0/7 ছিল বা এইখানে কিছু একটা ছিল এটা একবার বাড়ায় কমায় নিছে এই কারণে এই যদি তুমি 5 নিতা তাহলে 115 হইতো এই কারণে মান ফ্যাক্টর না এখানে বুঝছি আমরা যে মনে করো এখানে 16 আসছে এখানে 112 আসতে পারে মানে দশমিক কম বেশি না মাত্র 111 গ্রাম স্বর্ণ হ্যাঁ দিছে চুরি করছে সে করে মুখে পেয়ে যাচ্ছে তো পেয়ে এরপর লেখো যেহেতু সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে কি হয়েছে কোনটা সেকেন্ড লাইন এই লাইন থেকে এই লাইন এইটা থেকে এটা। এটা থেকে এটা থেকে এটা এই 1000 কাটাকাটি গেছে দুইটাই কমন নেবে 1000 কমন নেবে দেখা যাচ্ছে মানে দেখো এই মনে করো x/5
প্লাস ওয়াই বাই 5 ইজ ইকুয়াল টু জেড বাই 5। এখানে হচ্ছে তুমি লসাগু করো বা যা করো, বা এই যে নিচ থেকে 5 কমন নিলে কি থাকে, x প্লাস y, যে 1 বাই 5 কমন নিছে z বাই 5। বুঝছি আমরা? এই যে কাটাকাটি, ঠিক আছে? লিখছি আমরা। লিখছো, পুরোটা লিখছো? খাদের পরিমাণ 25 গ্রাম অপেক্ষা অনেক বেশি। যেহেতু খাদের পরিমাণ 25 গ্রাম অপেক্ষা অনেক বেশি, সুতরাং স্বর্ণকার উদ্দীপকের শর্ত মেনে মুকুট তৈরি করে নাই। অনেক সময় দেখবা তোমার এরকম দিয়ে দিবে ঘনত্ব, তুমি পুরো অঙ্ক পারো, ঘনত্বের একক দিয়ে দিছে গ্রাম পার সিসি। এবার শেষ, আর পারতেছ না। দেখো হ্যাঁ, তোমারে বললো স্বর্ণের ঘনত্ব 19.33 গ্রাম পার সিসি। একক আর ঠিক করতে পারতেছ না, গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে আনতে গেলে 1000 দিয়ে গুণ। গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে আনতে গেলে 1000 দ্বারা গুণ। বলতে পারো স্যার কেন, কোন লজিকে? আমরা দেখি কোন লজিক, একটু বিস্তারিত দেখি আমরা। হ্যাঁ দেখো, তোমার এরকম বললো, দেখো ঘনত্ব রো 19.33 গ্রাম পার সিসি। দেখো গ্রাম পার সিসি ভালো করে বুঝে নাও, যখন এই যে সব বুঝে। এখন যদি বলি এটা কেমনে আসে বুঝাই দাও, পারবা? ওর জিজ্ঞেস করো, ও জিজ্ঞেস, আমার জিজ্ঞেস করো, ও কি পারে সব, ওর জিজ্ঞেস করো। তুমি আমার জিজ্ঞেস করো। দেখো খালি খেলে ওরা এত সম্মান দিয়ে টিচার মনে লাভ আছে? দেখো 19.33 উপরে কি গ্রাম আর নিচে কি সিসি। সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব। আমরা যে বললাম 1000 দিয়ে গুণ, কেন 1000 দিয়ে গুণ আসে আমরা দেখি। খেয়াল করো, এই 19.33 গ্রাম রে তো কেজিতে আনবা, তখন কি গ্রাম রে কেজিতে আনতে গেলে কি করা লাগবে তোমার? এই যে গ্রাম, এই যে ইনটু গ্রাম রে কেজিতে আনতে গেলে কি দিয়া ভাগ? 1000 দিয়ে ভাগ। আমরা এটা এরকম পাশেই লিখি, দেখো 19.33। তখন এই যে তুমি গ্রাম রে যখন আনবা 19.33 ডিভাইডেড কে 1000, এত কেজিতে আসছে। বুঝছেন আমরা? আর সেন্টিমিটার কিউবে যখন আনবা তখন কি করবা? মিটার কিউবে আনবা তখন কি করা লাগে? 100 দিয়ে 3 বার ভাগ। 100 দিয়ে 3 বার ভাগ। তো আমরা যদি লিখি, দেখো এখানে কিছু নাই, মানে কি যে 1, এই যে 1 ডিভাইডেড এই যে 100 ইনটু 100 ইনটু 100, এত মিটার কিউব। বুঝছি আমরা কি করছে? একদম বাংলা নিয়মে দেখিয়ে দিছি, ভাইঙ্গা ভাইঙ্গা দেখো। এরপরে হচ্ছে 19.33 নিচে 1000, এটার উল্টায় দেই, তাহলে উপরে থাকে 100 ইনটু 100 ইনটু 100, এত মিটার কিউব, নিচে 1। আর এটা তো ছিল কেজি। 1 2 3, 1 পিস 2 পিস 3 পিস কাটাকাটি যায়, তাহলে বাকি থাকে কি দেখো তো? 1000। তার মানে আলটিমেটলি যে মানটা ছিল 19.33, এর সাথে 1000 গুণ করলেই কিসে আসে? কেজি পার মিটার কিউব। স্যার এখানে সিসি ইনভার্স 1 কেন হলো? 3 কেন না স্যার? সিসি ইনভার্স 1 কেন হলো? সিসি মানে হচ্ছে কিউবিক, এটা মানে হচ্ছে এটা। আচ্ছা, একটা সিতে কিউবিক আর একটা সিতে সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। বুঝছি আমরা? আর এটা ইনভার্স কেন নিচে ছিল দেখে ইনভার্স। বুঝছি আমরা কিভাবে আসে, প্রসেসটা ক্লিয়ার? যে কারণে তোমার এত কিছু পরীক্ষা হলে দেখান লাগে না, শুধু 1000 দিয়ে গুণ করলেই গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে চলে আসে।
এখন আমরা যেই পর্যন্ত পড়ছি আশা করা যায় এই পর্যন্ত কি এরপরও আরো একটা টপিকস আছে যে টপিক যে আসলে ওইভাবে সিকিউ আসে না তো স্কুলে চাইলেই দিতে পারে ওটা আমরা কালকে পরীক্ষার জন্য লাগবে না এটা সারা করো তাইলেই হবে হ্যাঁ